হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আঁকবো একটা পাখির দৃশ্য বা ফোক পাখির দৃশ্য, দুটো বাচ্চা শো একটা পাখির সিনারি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগবে এবং শিখতে পারবে এবং অনেক কিছু শেখার আছে এবং খুব সহজ পদ্ধতিতে আমি আঁকবো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। এটা 2B পেন্সিল নেব। প্রথমে 2B পেন্সিল নিয়ে কাগজটাকে ঘুরিয়ে নিয়ে এটা ডি আঁকছি। ডিটা একটু বড়, কাগজের অনুপাতে ডিটা বড়, আমরা পাখিটা যত বড় আঁকতে চাই সেই অনুপাতে। তারপর ডান পাশে কাগজটা ঘোরালাম এবং ডির এক মাথায় বা এক পাশে একটা বড় গোল এঁকে দিলাম। এটা কিন্তু মাথা হয়ে গেল। আর এক পাশে দেখো কিভাবে লেজটা এঁকে দিলাম। তারপরে ডানার জন্য ডির যে রাউন্ড অংশটা আছে সেখানে কতগুলো লাইন দিলাম। তারপর নিচের দিকে ভি আঁকছি দুটো, ভিটাতে পা হয়ে গেল। আর পাখির কিন্তু 4টা আঙ্গুল, পিছনে একটার সামনে 3টা থাকে। এই ঠোঁটটা এঁকে দিলাম, চোখ এঁকে দিলাম, পাখির ঝুঁটি এঁকে দিচ্ছি, 3টা লাইন দিলাম, লাইনের মাথায় 3টা গোল এবং লেজটাকে পার্ট করে দিচ্ছি, আরও 2টা লাইন দিলাম। এখন হলো আমরা ছোট্ট পাখির বাচ্চা দুটো আঁকবো, গোল দিলাম এবং এই যে ডি আঁকছি। তারপর লেজ দিলাম, পাখনা দিলাম, এই যে ছোট ছোট দুটো ভি দিলাম, পা হয়ে গেল। একইভাবে আরেকটা পাখির বাচ্চা আঁকবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন যে পাখি হলো পোকামাকড় যে খায়, সেই পোকামাকড় আঁকছি আঁকা বাঁকা করে। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি সেরকম ভিডিও বানাবো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তারপর ওই দূরে যে গাছের সারি থাকে, সেই গাছের সারি আঁকার জন্য একটা লাইন দিলাম। তারপর আঁকা বাঁকা করে এই গাছের সারিগুলো দিয়ে দিচ্ছি। এখন নিচের দিকে অনেকগুলো ঘাস দিচ্ছি, বড় বড় ঘাস। সিনারিটা আঁকার জন্য অনেকগুলো উপাদান দিতে হবে যাতে সিনারিটা ভালো লাগে, যেমন যে ঘাসের সারি, ওইদিকে দূরে আকাশের সারি না মানে ওই আকাশের যে পাশে যে দিগন্ত রেখায় গাছ ছাড়ে, গাছের সারি। তারপর মেঘ আঁকছি, মেঘ 3টা মেঘ আঁকলাম। এখন আমরা সিডি মার্কার নিলাম। সিডি মার্কার দিয়ে পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছি সেটাই হুবহুব ড্রয়িং করব, ওর উপরে রিপিট করব। এই যে যা আছে, সেই জন্য এটা আমি দেখালাম না, ভিডিও টেনে দিচ্ছি। যেহেতু একই জিনিস দুইবার ড্রয়িং করছি, শুধু যে মার্কার দিয়ে ড্রয়িং করতে হবে এটাই দেখালাম। এই ড্রয়িং হয়ে গেল। এরপর লাইট ব্লু নিলাম, লাইট ব্লু নিয়ে আকাশে দিচ্ছি, আকাশের উপরের দিকে, খুব ব্লেন্ড করে না, মোটামুটি একটু হালকা হালকা করে দিচ্ছি। পরে আমরা ব্লেন্ড করব অন্য মাধ্যমে, অন্য কিছু দিয়ে। এই যে হালকা হালকা করে দিচ্ছি, উপরের দিকে একটু বেশি, নিচের দিকে একটু হালকা, নিচের দিকে একটু বেশি হালকা, কিন্তু খুব ব্লেন্ড করে না, একটু ছাড়া করে, কিন্তু সব জায়গায় যেন ছাড়াটা একই রকম হয়। এই হয়ে গেল। এখন আমরা নিজেদের আঙ্গুল দিয়ে ভালো করে ঘুরিয়ে ব্লেন্ড করব। এটা হলো সহজ পদ্ধতি। এটা আমরা সুতি কাপড় দিয়েও করতে পারি, টিস্যু পেপার দিয়েও করতে পারি, কটন বাড দিয়েও করতে পারি। অল্প রং লাগিয়ে এটা সহজেই করা যায়। এরপর গ্রে কালার নিলাম, গ্রে কালার নিয়ে মেঘের নিচের দিকে ড্রয়িং বরাবর, খুব একটা বেশি না, অল্প করে দিলাম, অল্প পুরুত্বের দিলাম। এরপর কী কাজ করব, হোয়াইট নেব। হোয়াইট নিয়ে সেই গ্রে উপর ব্লেন্ড করে কিছু দূর পর্যন্ত দিলাম। দেখছো এখন কেমন একটা সফট মেঘ তৈরি হয়ে গেল। এরপর দূরে যে গাছের সারিটা, সেটাতে আমি স্যাপ গ্রিন নিলাম। স্যাপ গ্রিন নিয়ে উপরের ড্রয়িংয়ের কিছুটা অংশ ছেড়ে দিলাম, আর বাকি অংশতে স্যাপ গ্রিন দিয়ে ভরিয়ে দিলাম। এরপর হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে স্যাপ গ্রিন শো একেবারে উপরের সাদা অংশটাতে ঘুরিয়ে স্যাপ গ্রিন হোয়াইটটা লাগিয়ে দেব। তাহলে আমরা দূরে গাছের সারিটা তৈরি হয়ে গেল। এরপর গ্রাস গ্রিন নিলাম। ওই যে পাখির পরে আমরা একটা মাঠ দেখাবো, সবুজ মাঠ, সেই দূরের অংশে প্রথমে গ্রাস গ্রিন, তারপরে লাইট গ্রিন নিচ্ছি। আমি একটা অংশ দেখাচ্ছি, বাকি অংশটা একইভাবে হবে। গ্রাস গ্রিনের উপরে লাইট গ্রিন দিচ্ছি, গ্রাস গ্রিন সহ ব্লেন্ড করে। এরপর ক্রোম ইয়েলো নিলাম, লাইট গ্রিনের উপর শো আরও কিছু সাদা অংশে ক্রোম ইয়েলোটা দিচ্ছি।
এরপর লেমন ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলোর থেকে শেষ পর্যন্ত লেমন ইয়েলো। এই যে অংশটা করলাম ঠিক বাকি অংশটা একইভাবে আমরা করব। এই যে বাকি অংশটা হয়ে গেল একইভাবে। এরপর রোজ পিঙ্ক নিলাম, নিয়ে পাখির পাখনাতে দিচ্ছি, পাখনার একটা পাটে দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। এই তো সুন্দরভাবে হয়ে গেল। এরপর নিলাম অরেঞ্জ, অরেঞ্জ নিয়ে পাখির মাথাটাতে দিচ্ছি। এটা যেহেতু ফোক পাখি, তাই হলো তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারো, তোমাদের চয়েস মতো, কোনো সমস্যা নেই। এটা অন্য কালারও দেওয়া যেতে পারে, তোমাদের ইচ্ছা মতো কালার দিও, কোনো সমস্যা নেই। এই যে ডানার একটা অংশে দিচ্ছি। এরপর পিঙ্ক নিলাম, পিঙ্ক নিয়ে পাখির পেটের অংশের দিকে দিচ্ছি। সুন্দরভাবে ব্লেন্ড করে দিতে হবে যাতে ভালো লাগে দেখতে। এই পিঙ্ক কালারটা হয়ে গেল নিচের দিকে, তবে ডানার উপরেও একটু দিলাম। এরপর ভার্মিলো নিয়ে লেজে দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে সবগুলো পার্টে লেজে দিলাম। তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো, আর অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই ধরনের এই ভিডিও তোমাদের কাজে লাগতে পারে। এরপর ইয়েলো আকার দিলাম ঠোঁটে। একইভাবে ছোট পাখি দুটাতে দিব আমরা রোজ পিঙ্ক ছাড়া বাকি সবগুলো কালার দিব। যেমন পিঙ্ক দিলাম পেটে, বড় পাখিরও পেটে পিঙ্ক দিয়েছি, বাচ্চা পাখি দুটো ওরা একই সঙ্গে খেতে বেরিয়েছে। তারপর অরেঞ্জ দিচ্ছি ডানায়, এই যে লেজে দিলাম ভার্মিলিয়ন, লেজে ভার্মিলিয়ন। তারপর আবার অরেঞ্জ হলো ওর মাথায় দিচ্ছি সুন্দরভাবে। এই তো মোটামুটি আমাদের পাখির দৃশ্য প্রায় শেষের পথে। শুধু এখন পাখিরা যেখানে আছে সেই মাটিটাতে রং দিলেই হয়ে যাবে। এরপর ভ্যানডাইক ব্রাউন নিলাম একেবারে সামনে থেকে, যে মাটির অংশটা সেটাতে দিচ্ছি এই ঘাসের ফাঁক দিয়ে ভ্যানডাইক ব্রাউন। এটা একটু ডার্ক, ব্রাউনটা হচ্ছে একটু ডার্ক, ভ্যানডাইক ব্রাউন পুরোটাতে দিচ্ছি, মানে একটা লেভেল পর্যন্ত ঘাসের মাথা পর্যন্ত আমরা ভ্যানডাইক ব্রাউন দিলাম। এরপর বার্ন সিয়ানা নিলাম, বার্ন সিয়ানা নিয়ে ভ্যানডাইক ব্রাউন থেকে একটু উপরে পাখির পা পর্যন্ত এখন বার্ন সিয়ানাটা দিচ্ছি বার্ন সিয়ানা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে ভালোভাবে, যত ভালো করে ব্লেন্ড, এবং উপরের দিকে একটু হালকাভাবে দিচ্ছি, একটা লেভেল দেওয়ার পর্যন্ত, তারপর উপরের দিকে একটু হালকাভাবে দিচ্ছি। এরপর নিলাম ইয়েলো আকার। এখন ইয়েলো আকার ওই যে হালকা থেকে বার্ন সিয়ানার পরে যে হালকা অংশটা দিয়েছিলাম সেই হালকা অংশ এবং বাকি সাদা অংশ পুরোটাতে ইয়েলো আকার সুন্দরভাবে ব্লেন্ড করে লাগিয়ে দেব। এই আমাদের মাঠটাও তৈরি হয়ে গেল, যেখানে এই যে ভার্মিলনীয় পোকাগুলোর মাথায় দিলাম। এরপর ব্ল্যাক নিয়ে নিচের দিকে পোকাগুলোর দিচ্ছি। এই যে পোকাগুলো তৈরি হয়ে গেল। এই পোকায় খেতে এসেছে কিন্তু ওরা মাঠে, ওদের বাসা থেকে পোকা খেতে মাঠে এসেছে। এরপর ডিপ গ্রিন নিলাম, ডিপ গ্রিন নিয়ে নিচে যে ঘাসের শাড়িটা, সেই ঘাসের শাড়িটার নিচ বরাবর দিচ্ছি, নিচে পুরো অংশ না, ডিপ গ্রিনটা পুরোপুরি দেওয়া হয়ে গেল। এরপর গ্রাস গ্রিন নিলাম, তার একটু উপর পর্যন্ত দিচ্ছি ডিপ গ্রিন থেকে, যাতে একটু লাইট শেড তৈরি হয়, ধীরে ধীরে লাইট হয়ে যায়। এরপর ইয়েলো গ্রিন, এটাকে লাইট গ্রিনও বলে, এই লাইট গ্রিন দিয়ে বাকি অংশটাকে দিয়ে দিচ্ছি। এই যে বাকি অংশটা হয়ে গেল ঘাসের, এই যে ঘাসের শাড়ি হয়ে গেল। এরপর সিডি মার্কার নিয়ে চোখটাকে সুন্দরভাবে দিলাম, ওই যে ওর ঝুঁটিটা দেখা যাচ্ছে না, ঝুঁটিটাতে লাইন দিয়ে দিলাম, পায়ে দিলাম একটু। এরপর নিলাম গ্লাস মার্কার, দূরে আকাশে একটা পাখির ঝাঁক উড়ে আসছে সেই রকম আঁকছি, সেটা দিচ্ছি। অনেকগুলো পাখির ঝাঁক, অনেকগুলো পাখি, এই যে হয়ে গেল। পাগুলো একটু ড্রয়িং করে দিচ্ছি, নিজের পোকাটাও ড্রয়িং করে দিচ্ছি। এরপর গ্রে নিলাম, গ্রে কালার নিয়ে পাখির নিচের অংশের দিকে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সবার জন্য শুভকামনা।